কৃষক বন্ধু প্রকল্পের নাম ডিলিট হয়ে গেছে, তাহলে আপনি নতুন করে কিভাবে নতুন করে নাম সংযোজন করবেন, কোথায় গিয়ে করবেন, কিভাবে করবেন, আর কিভাবে বা আপনি টাকা পাবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা পুরো জানবো। তাহলে ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে যাচ্ছে, স্কিপ না করে পুরোটি দেখুন, তাহলে আপনার হয়তো সুবিধা হতে পারে। তাহলে প্রথমেই বলে রাখি যে কৃষক বন্ধু প্রকল্পটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষক কল্যাণ সমৃদ্ধিমূলক প্রকল্প। এই প্রকল্পে আবেদন করেন, অর্থাৎ কৃষকরা আবেদন করলে বছরে দুবার টাকা পান। টাকার পরিমাণটা নেহাত কম নয়। এই ধরুন, যে সকল কৃষকরা 1 একর জমি দিয়ে আবেদন করেছিলেন, অর্থাৎ কি 3 বিঘা জমি দিয়ে যাদের আবেদন করেন যারা, যে সকল কৃষকরা, সেই সকল কৃষকরা বছরে দুবার টাকা পান। বছরে 6 মাসে 5,000 টাকা, পরে 6 মাসে 5,000 টাকা, অর্থাৎ বছরে দুবার 10,000 টাকা। আর যে সকল কৃষকরা জমির পরিমাণ 1 একরের কম, তাদের কিন্তু জমির পয়েন্ট অনুযায়ী টাকা পান। অর্থাৎ কি এমন অনেকেরই হয়ে থাকে যে কৃষক বন্ধু প্রকল্পে তিনি না আবেদন করেছিলেন, টাকা পাচ্ছিলেন, কিন্তু এখন তার স্ট্যাটাসে দেখা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে তার নামটি ডিলিট হয়ে গেছে। সেই সকল কৃষকরা কীভাবে আবেদন করবেন আর কোথায় গিয়ে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে, আজ আমরা এইসব বিষয়ে আলোচনা করব। তাহলে কৃষক বন্ধু প্রকল্পে আপনি হয়তো টাকা পাচ্ছিলেন, নাম ডিলিট হয়ে গেছে, তাহলে এখন আপনাকে কী করতে হবে, কি আপনার পার্শ্ববর্তী কৃষি দপ্তরে যেতে হবে এবং সেখানে কৃষি বিভাগে গিয়ে, অর্থাৎ কৃষি অফিসে গিয়ে কিন্তু আপনি আপনার ওখান থেকে অফিসারদের সঙ্গে কথা বলে সেখান থেকে নির্দিষ্ট একটি ফর্ম বা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা কৃষক বন্ধু নতুন করে ফর্ম নিয়ে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন। তাহলে ডকুমেন্টস কী কী লাগবে? ডকুমেন্টস লাগে কিন্তু আপনার ভোটার কার্ডের জেরক্স কপি, আধার কার্ডের জেরক্স কপি, ব্যাংকের বইয়ের জেরক্স কপি, জমির পর্চাটির জেরক্স কপি, অর্থাৎ যে পর্চাটি আপনি রেকর্ডটি দেবেন সেই রেকর্ডটি কিন্তু হাল পর্চা হতে হবে। আর লাগে কিন্তু আপনার 1 কপি ফটো আর মোবাইল নম্বর। তাহলে কৃষক বন্ধু প্রকল্পটি এইভাবে কিন্তু আপনি কৃষি দপ্তরে গিয়ে আপনি নির্দিষ্ট ফর্ম বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা কৃষক বন্ধু ফর্মের সাহায্যেও কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবার নাম নথিভুক্ত করতে পারেন। অর্থাৎ রিসেন্ট পর্চা বলছে এই কারণেই যে অনেক সময় দেখা যায় যে কৃষক যে জমিটুকু দিয়ে আবেদন করেছিলেন সেই জমিটি তিনি বিক্রয় করেছেন, বা আর সেই জমিটি দিয়ে আবেদন করতে চান না, অন্য কোনো জমি দিয়ে আবেদন করতে চান, সেক্ষেত্রে দাগ নম্বর, খতিয়ান নম্বর, মৌজা নম্বর এগুলো পরিবর্তন হতে পারে। সেই জন্য কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু নতুন করে যারা আবেদন করবেন তাদেরও এই নিয়মই থাকে। আর যাদের নাম ডিলিট হয়েছে, সকল কৃষকদের নাম ডিলিট হয়ে গেছে, তিনারাও কিন্তু এই ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন। কৃষক বন্ধু প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষক কল্যাণ সমৃদ্ধিমূলক প্রকল্প। বছরে দুবার কৃষকরা টাকা পান। যে সকল কৃষকদের 1 একর বা 3 বিঘা জমি দিয়ে আবেদন করেন তিনারা পান 10,000 টাকা, আর যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম তিনারা কিন্তু পান, অর্থাৎ কি জমির পয়েন্ট হিসাবে টাকা পান, অর্থাৎ 2,000 থেকে বছরে 4,000 এরকমভাবে টাকা পেয়ে থাকেন। কৃষক বন্ধু প্রকল্পে আপনি স্ট্যাটাসও চেক করে আপনার স্ট্যাটাসটি দেখতে পারেন। এবং কৃষক বন্ধু প্রকল্পের নাম ডিলিট হলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে নির্দিষ্ট ফর্ম বা অ্যাপ্লিকেশন বা আপনি নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের একটি ফর্ম সংগ্রহ করে কিন্তু কৃষক বন্ধুর নাম ডিলিট হওয়া থেকে আবার নতুন করে নাম সংযোজন করতে পারেন। তাহলে কৃষক বন্ধু প্রকল্পে আমি বললাম যে কোন কোন ডকুমেন্টস লাগে, কোথায় গিয়ে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন এবং কিভাবে কত টাকাই বা বছরে পাওয়া যায়। তবে এই বিষয়ে কিন্তু আপনি অবশ্যই আপনার নাম ডিলিট হওয়ার যাতে আপনি আবার পরবর্তীতে টাকা পেতে পারেন, পুনরায় টাকা পেতে পারেন, সেই জন্য কিন্তু আপনার কৃষি দপ্তরে অবশ্যই যোগাযোগ করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কৃষকের নতুন ভোটার কার্ড, আইডেন্টি কার্ডটি চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে উনি কী করতে পারেন, সেক্ষেত্রে উনি ওনার পুরনো ভোটার কার্ড যেটি ছিল সেটি এবং নতুন যে ভোটার আইডেন্টি কার্ডটি আপনি পেয়েছেন সেটি কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের নাম সংযোজনের সময়, অর্থাৎ নতুন করে নাম সংযোজনের সময় কিন্তু অবশ্যই দেবেন। এছাড়া অনেক কৃষকের দেখা যায় আধারের ঘরটি, স্ট্যাটাসের ঘরটি ফাঁকা থাকে, অর্থাৎ তিনারা কীভাবে কী আবেদন করবেন, অর্থাৎ তিনারাও তাই আধারের ঘরটি ফাঁকা থাকলে কিন্তু আপনার কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে এবং সেখানে আপনার আধার কার্ডের নম্বরটি, ভোটার কার্ডের নম্বরটি, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স কপিটি নিয়ে এবং ওখান থেকেই, অফিস থেকেই কিন্তু আপনি একটা নির্দিষ্ট ফর্ম বা নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার আধার সংযোজন করতে পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম কৃষক বন্ধু প্রকল্পের নাম ডিলিট হয়ে গেলে আপনি কোথায় গিয়ে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে, আজ আমরা পুরো বিষয়টি জানলাম।
ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অর্থাৎ আমার মা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছায় এবং এই রকম ধরনের ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।